আপনাদের কাছে আমরা পুষ্প পাঠিয়ে দিচ্ছি। মহারাজ্যের মন্ত্রের সাথে সাথে আপনারা উচ্চারিত করবেন, আমরাও করব। সাধন সংঘ আশ্রম পরিচালিত জন্মাষ্টমীর মহোৎসব এবং আমাদের পরম পূজ্যবর মহারাজ্যের পূর্ণ আবির্ভাব তিথি, তাই এই মণিকাঞ্চন যোগ, এই আধ্যাত্মিক আত্মিক ধর্মীয় অনুষ্ঠানে আপনাদের সবাইকে নিয়ে আমাদের সারাদিনের এই পথ চলা। পরবর্তী পর্যায়ে আমরা আরতি এবং পুষ্পাঞ্জলি, আরতির প্রস্তুতি চলছে, আরতির পর পুষ্পাঞ্জলি এবং তারপরে আপনারা প্রাতরাশ গ্রহণ করবেন। এবং প্রতি বছরের ন্যায় আমরা যেভাবে ধর্মীয় অনুষ্ঠান আমাদের কথায়, গানে, আবৃত্তিতে এবং মনের কথা ব্যক্ত করে আমরা পালন করি, সেইভাবেই আমরা এগিয়ে যাব।
शरण तुम्हारी भगवन, शरण तुम्हारी भगवन, नैया पार करे। ओम जय श्री कृष्ण हरे। सुंदर श्याम वरण मुख सुंदर, जय जय नंद लाला। हे यदुवंश विभूषण तुम मेरे स्वामी, सेवक की सुधि लेना, सेवक की सुधि लेना, प्रभु अंतर्यामी। हे गीता के गायक जननायक तुम हो, भक्तों के रखवारे, भक्तों के रखवारे, वरदायक तुम हो। तुम गोवर्धन धारी, द्रौपदी दुख हारी, मेरा भी दुख टालो, मेरा भी दुख। অনুগ্রহ করে আপনারা নিজ নিজ স্থানে থাকবেন। মহারাজ জি পুষ্পাঞ্জলির জন্য মন্ত্রপাঠ করবেন। আমরা তাঁর সাথে মন্ত্রাচ্চারণের সাথে সাথেই আমরা শ্রী শ্রী ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করব। আমাদের গুরু ভাইরা আপনাদের কাছে ফুল, আরতির অগ্নিশিখা, সমস্ত কিছু পৌঁছে দেবেন। कुटिया महल बना दी, कुटिया महल बना दी, सारी विपत्ति हरी। बिगड़ी बनाने वाले, बिगड़ी बना मेरी। আমরা সবাই একত্রিত হয়েছি এখানে আমরা ভগবানের পায়ে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্যে। পুষ্পাঞ্জলি মানে ফুল বেলপাতা নয়, নিজের মনের আমরা যদি ভগবানের পায়ে তন মন ধন সব কিছু একত্রিত করে যদি তার পায়ে চাপাতে পারি, তবে আমাদের মনুষ্য জন্ম ধন্য।
আমাদের মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে আমরা কোথা থেকে এসেছি, কী জন্যে এসেছি, আবার কোথায় চলে যাব। এ কোনো বিদ্যার দ্বারা জানা যায় না। এখানে যতই সে শক্তিশালী লোক হোক, যতই সে জ্ঞানী হোক, পার্থিব জগতে জ্ঞান, এর দ্বারা সে জানতে পারবে না আমি কোথা থেকে এসেছি, কী জন্য এসেছি, সেটাও জানে না। আবার কোথায় যাব, শুধু একমাত্র শ্রীকৃষ্ণ ভগবান গীতাতে বলেছে যে আমাকে পায় পুনর্জন্ম না বিদ্যতে। তিনি গ্যারান্টি দিয়ে বলছেন যে এই যে জন্ম মৃত্যু চক্র তোমাদের চলছে, কোথায় ছিলে, আবার জন্মগ্রহণ করলে আবার মৃত্যুর মুখে যাবে। এই জন্ম মৃত্যুর থেকে যারা বাঁচতে পারবে তারাই জানতে পারবে যে আমি কোথায় থেকে এলাম, কি জন্যে এসেছি এবং কোথায় যাব। আর সঙ্গে কি যাবে। এই যে আজকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, এতে যদি আপনি দিতে পারেন আপনার দেহটা, যেটা বন্ধনের মূল কারণ, দেহমোহ দ্বারা আমরা সব আবদ্ধ হয়ে আছি, মোহ এবং অজ্ঞানে। আমাদের মন সব সময় বিষয় তৃষ্ণাতে ছুটিয়ে চলেছে, কোথায় নিয়ে যাবে আমরা কেউ জানি না। আর ধন, অর্থ, অনর্থর মূল কারণ। যদি এই তিনটা জিনিস যদি আমি ভগবানের চরণে দিতে পারি, তো ভগবান বলছে আমি তোমার এক্সচেঞ্জ করে দেবো। যখন বিদেশ যায় তখন মানি এক্সচেঞ্জ করে না, আমাদের ইন্ডিয়ার টাকা কি বিদেশে চলবে? সেরকম এই সংসারে কোনো কর্মই ঈশ্বরের দরবারে কোনো মূল্য নেই। কিন্তু যারা এক্সচেঞ্জ করে যাচ্ছে, এই যে আজকে আমরা যদি মন, দেহ এবং আমাদের অর্থ যদি ভগবানকে সমর্পণ করে, আমি নিঃস্ব হতে বলছি না, সবাই বলছে বলতে দিলে তো আমি ফকির হয়ে যাব। ফকির তো হতেই পারবে না, তাহলে তো ভগবান বুদ্ধের মতো পূজ্য হয়ে যাবে, ঠাকুরের মতো টাকা মাটি করে সব তিনি সবারই পূজ্য হয়ে যাবে। সেটা তো পারবো না, কিন্তু দাস হয়ে থাকতে পারি। ভগবানের এই তনটাও ভগবানের, মনটাও তার চরণে, এবং ধন সম্পত্তি যা কিছু পেয়েছি তার চরণে সমর্পণ করে আমি তাকে মালিক বানিয়ে, আমি তার চাকর হিসাবে, আমি তার সেবক হিসাবে, আমি তার দাস হিসাবে কাজ করতে পারি। তাই জন্যে আমাদের দরকার আজকে পুষ্পাঞ্জলি। ভগবান নিজেই চাইছে, দাও, এসো আমার শরণে এসো, যতই পাপী হোক না কেন, যতই তুমি নিকৃষ্ট কর্ম করে থাকো না কেন, আমি তোমার সমস্ত পাপ, সব কর্মবন্ধন থেকে মুক্ত করে আমি তোমাকে চিরতলে শান্তি, শান্তি চিরনাদি গচ্ছতি, চিরকালের জন্য শান্তি প্রদান করব। তাহলে কত বড় কথা বলছেন তিনি। যদি দিতে পারে তবেই। তা আজকে সেই দিনটা আমাদের কাছে এসছে। আজকে যদি আমরা 5 মিনিটের জন্য যদি এগুলো দিয়ে ফকির হয়ে যেতে পারি, তাহলে এর 5 লক্ষ গুণ ফল পাব। তো সেই জন্যে কবিরদাসজি বলছে, এক ঘড়ি আধা ঘড়ি, আধা সে পুনঃ আধ। যদি একটু সময়ের জন্যও যদি ভগবানকে আমি সব কিছু সমর্পণ করে দিয়ে নিঃস্ব হতে পারি, তো কাটে কোটি অপরাধ, কোটি কোটি জন্মের অপরাধ তিনি ক্ষমা করে দেওয়ার জন্যে 2 হাত উঠিয়ে রেখেছেন।
তা আমরা চাই, যারা চাই তারা নিশ্চয়ই এই পুষ্পাঞ্জলিটা আমি মন্ত্র বলবো, সবাই মনটাকে চোখটাকে বন্ধ করে তার মূর্তিকে ধ্যান করে মন থেকেই আমি সংকল্প করছি, হে প্রভু তুমি আমার বুদ্ধিতে বুদ্ধি প্রদান করো, মনে সেই শক্তি দাও, কর্মে সেই বল দাও, যা আমি তোমার চরণে সব কিছু সমর্পণ করে তোমারই দাস হয়ে, তোমারই চাকর হয়ে, তোমারই সেবক হয়ে কাজ করতে পারি। আমি মন্ত্র বলছি, তার আগে সবাই কে কোথা থেকে এসছে যারা নেই, তো ভগবান বিষ্ণুর 3 বার নাম নিলেই ভিতরে এবং বাইরে সব অপবিত্র পবিত্র হয়ে যায়। বলো ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। ভগবান বিষ্ণু গদা চক্র গদা পদ্ম তার মূর্তিকে ধ্যান করে সবাই প্রার্থনা করে, হে প্রভু আমার ভিতরে এবং বাইরে যা অপবিত্র আছে তা আপনাকে স্মরণ করা মাত্রই পবিত্র হয়ে যাবে। বলো ওম ধ্যানায়ত সত্যয়ম গুণাতীতম গুণত্রয়ম সমন্বিতম লোকনাথ ত্রিলোকোৎসব পীতাম্বরম ধরম হরি ইন্দ্রবরদলম শ্যামম শঙ্খচক্র গদাধরম নারায়ণম চতুর্ভুজম শ্রীবৎ পদভূষিতম গোবিন্দম গোকুলানন্দম জগৎপতে পীতারম গুরু মম পূজা গৃহাণো শ্রীকৃষ্ণ ভগবান দেবতা অভীষ্ট ফলপদা। ওম নমো বিশ্বরূপায় শঙ্খচক্রধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকপতায় নমো নমো অনন্তরূপায় ত্রিগুণা আত্মা বিভাসনে নমো লক্ষ্মীপতায় শ্রীমন মম বাঞ্ছা পদা। এসো পুষ্পাঞ্জলি। ওম ক্লিং কৃষ্ণায় গোপালায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविंदाय नमो नमः। बोलिए श्री कृष्ण भगवान की, बोलिए श्री कृष्ण भगवान की, बोलिए श्री कृष्ण भगवान की। हर हर महादेव। এবার সবাই পুষ্পাঞ্জলি, সবাই যে মনোকামনা আছে সেই মনোকামনা নিয়ে মনে একভাবে ধ্যান করতে থাকেন। আমাদের ভলেন্টারি ছেলেরা গিয়ে আপনাদের হাতের ফুল নিয়ে আসবে, আমরা ফুলটা আপনার ভগবানের চরণে চাপিয়ে দেব। আর আমাদের চরণামৃত এবং ফল প্রসাদ সবই কাউন্টার থেকেই দেওয়া হবে, তা আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। পরবর্তী আবার প্রোগ্রাম শুরু হবে। আপনারা বেশিক্ষণ সময় না নষ্ট করে যত তাড়াতাড়ি ফিরে আসতে পারবেন তত আমরা তাড়াতাড়ি আবার অনুষ্ঠানটা শুরু করব। হরি ওম। ओम जय श्री कृष्ण हरे प्रभु जय श्री कृष्ण हरे भक्तन के दुख टारे भक्तन के दुख टारे पल में दूर
कटि कंचन श्रुति कुंडल बाला श्रुति कुंडल बाला मोर मुकुट पीतांबर सोहि बनमाला जय जय श्री कृष्ण हरे दीन सुदामा तारे दरिद्र दुख तारे दरिद्र दुख तारे जग के फंद छुड़ाए আমি শ্রীকৃষ্ণ ভগবান এবং আমাদের শ্রদ্ধেয় মহারাজের চরণে আমার প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্ম ধারী জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্ম ধারী জাগো শ্রীকৃষ্ণ
हो